হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে 28 তারিখ সকালে মামা মেয়েকে স্নান করতে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কিছু, এবং বাচ্চাদেরকে কিভাবে তেল টেল মাখিয়ে স্নান করতে নিয়ে যাবে সেই বিষয়ে কিছু বলবো। ওয়েদার ভালো না, একটু সর্ষের তেল বুকে পিঠে ঘষে আমি নিয়ে যাচ্ছি, নয়তো ও তেল আমাকে মাখাতে দেয় না। আজকে কার্টুন গান ফানগুলো চালিয়ে দিয়েছি বলে একটু আমাকে তেল মাখাতে দিচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে একটু ওর সঙ্গে ওর মনের মতন করে খেলছি বলে, একটু এন্টারটেন করছি বলে একটু তেল মাখাতে দিচ্ছে। তার সঙ্গে আবার আমি গানগুলোও করছি, যার জন্য খুব আনন্দ পাচ্ছে। তো যাই হোক, বর্ষাকালে আর শীতকালে একটু সর্ষের তেলটা মাঝে মাঝে একটু ব্যবহার করবে। আমার মেয়ের চলে না, সেই জন্য আমি ইঞ্জিন তেল ব্যবহার করি, নর্মাল তেল চলে না। তো ইঞ্জিন তেলটা একটু দিয়ে নিচ্ছি, তাও গরম বলে অ্যালার্জি হয়, ঘামাচি হয় বলে দিচ্ছি না, দিতাম না, একটু দিচ্ছি। বৃষ্টি টিষ্টি হচ্ছে, ওর বুকে সর্দি জমে আছে, সেই জন্য সারা বছর আমি একটু নারকেল তেলই মাখাই গরমেতে। সারা বছর না, গরমেতেই মাখাই। মাখাবার ফলে ঘামাচিটা 2 বছর খুব হয়েছে, তবে এবছর দেখছি ঘামাচিটা হয়নি। আরও একটা জিনিস আমি করি, যেটা হচ্ছে নিম পাতা হলুদ বাটা, অনেক আগে থেকে ব্যবহার করছিলাম বলে ওর ঘামাচিটা হয়নি। তো যাই হোক, এবার হচ্ছে উল্টো করে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। যাদের ছোট বাচ্চা, 1-1.5 মাসের বাচ্চা, তারা ছোটোবেলা থেকে যদি একটু, যখন বাচ্চা উঠতে পারে না, শুয়ে থাকে, ওদের পিঠে খুব ব্যথা হয়, তো একটু এরমভাবে একটু মালিশ করে দিলে ওদের খুব আরাম হয়। দেখবে বাচ্চা ঘুমিয়ে পড়বে। একটু চেপে চেপে ঘষে দেবে শিরদাঁড়াটা হালকা হালকা হাতে, মানে এই শিরদাঁড়ার জায়গাটা হালকা করে একটু মালিশ করে দেবে, পিঠটা একটু হালকা করে মালিশ করে দেবে, কোমরটা করে দেবে, দেখবে খুব আরাম পাবে। যাই হোক, আমি এইভাবে একটু আমার মেয়েকে ছোটো থেকে খুব মালিশ করেছি, এতক্ষণ বুঝতে শিখে গেছে করবো না, তেল মাখবো না, এই সমস্ত করে। যাই হোক, এইভাবে একটু ব্যায়ামও করাতাম ছোটোবেলাতে, তোমাদেরকে অল্প করে দেখাবো বলে করেছি, নাহলে অনেক রকম ব্যায়াম জানি আমি। তো যাই হোক, পাটাও এরমভাবে পুরো দেখবে করতে করতে মাথা পুরো উঠে যাবে, পাটা ব্যায়ামটা ভালো হবে, তো শরীরে ব্যথাটা কমবে। যাই হোক, আমি আবার আসবো চান করার পরে। এখন টাটা বাই বাই, স্নানটা করিয়ে নিয়ে আসি। চলে এসেছি স্নান করে, এবার প্যান্ট পরিয়ে দিয়েছি, জামা পরিয়ে দেবো, পাউডার মাখিয়ে দেবো, টিপ পরিয়ে দেবো, সমস্ত কাজ কমপ্লিট করে দেবো। তো দেখো, উনি গান দেখতে প্রচণ্ড ব্যস্ত। এখন আমি পাউডারটা ভালোভাবে মাখাতে পারছি, না হলে এদিক ওদিক সেদিক দৌড়োদৌড়ি করে, আমি পেরে উঠি না। আমাকে রাবার নিয়ে পাউডার নিয়ে দৌড়োতে হয়। দেখো, ওর কপাল থেকে আমি একটা টিপ পরে নিলাম, আমার লাল টিপ একটাও পরে নিয়েছিল। ও হঠাৎ করে হেসে নিজের কপাল থেকে, আমার কপাল থেকে নিজের কপালে পরে নিল, দেখেছো? এবার আবার দেখো, ওর কপাল থেকে আমার কপালে লাগিয়ে দিচ্ছে, অবশেষে আমার কপালে 2টো টিপ। তাহলে বোঝো, হ্যাঁ, নিজে পরে নেবে উঠিয়ে কপাল থেকে, আবার আমাকে ফেরত দিয়ে পরিয়ে দেবে, সে যেখানে খুশি পরিয়ে দেবে, নাকে, গলায়, কানে, চোখে পরিয়ে দেবে। আমি সেই পরেই সারাদিন ঘুরতে থাকি, খেয়ালও করি না, সময়ও পাই না আয়নাতে একটু মুখ দেখবো, ওইভাবে ঘুরতে থাকি সারাদিন। যাই হোক, দেখো টিপটা পরিয়ে দিচ্ছি। বাচ্চাকে কখনো ঘুমন্ত অবস্থায় টিপ পরাবে না, যতই দুষ্টু হোক, জাগা অবস্থায় টিপ পরাবে। এইটা আমিও মেনটেন করি, তোমরাও মেনটেন করবে। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেছে, এখানে অবশেষ সবটাই হয়ে গেছে। চোখ মুখগুলো একটু মুছিয়ে দেব। এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব নিয়ে আমি চলে যাব বাথরুমে জামা কাপড় চেঞ্জ করতে। তো যাই হোক, একটুখানি নাকটা শুশুর করছে বলে আমাকে বললো, মাম্মা আমি একটু বোলিন দিয়ে দেবো। তা আমি ওকে একটু নাকে বোলিন দিয়ে দেবো। নাকে বাচ্চাদের বোলিন দিয়ে দিলে কী হয়, ওই শুশুর শুশুর করে না নাকের ভেতরটা। তো যাই হোক, এইভাবে আমি ছোটোবেলা থেকেই করে আসছি। হাতের নখগুলো চেক করে নিলাম, যাকে নখ হয়নি। এবার ও পাগল হয়ে গিয়ে নাচতে আরম্ভ করলো, আবার আমি অবাক হচ্ছি। অবাক হতে হবে, মাম্মা আমি একটু অবাক হও না, বলবে। তো যাই হোক, এইভাবে আমার কেটে যায় দস্যি মেয়ে নিয়ে সারাক্ষণ। এইভাবে আজকে চান করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসবো আবার পরে অন্য কিছু নিয়ে। টাটা বাই।